বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, আমি বলেছিলাম যে আমার সাথে যারা দেখা করতে চাও, আমার বাড়ি যারা আসতে চাও, ইউটিউবে কোনো প্রকার সমস্যা যদি হয়ে থাকে, ভিডিও দেখেও ঠিক করতে পারছো না, তাহলে আমার বাড়িতে আসবে। দেখতে পাচ্ছ দাদা চলে এসেছে, দাদা এসেছে আর দাদার বন্ধু এসেছে। দুটো চ্যানেল আছে ভাইয়ের, দাদার, ঠিক আছে। একটা হচ্ছে ব্লগ চ্যানেল, একটা কার্টুন চ্যানেল। ব্লগ চ্যানেলের সমস্ত সেটিং করে দিয়েছি, একটা সেটিংও ছিল না, সব ক্রোমের সেটিং, ভিডিও আপলোডের সেটিং সবই করে দিয়েছি। এবার আর একটা কার্টুন চ্যানেল আছে, সেই কার্টুন চ্যানেলের সমস্ত সেটিং আজকে এই ভিডিওতেই করবো। তোমাদের যাদের চ্যানেল আছে, ঠিক আছে, আমি লাইভে কি করি, চ্যানেলগুলো চেক করি, বাইরে থেকে দেখি, কিন্তু ভেতরে কি সেটিং ঠিক করা লাগে না লাগে সেগুলো কিন্তু আমি দেখতে পারি না। কিন্তু আজকের এই ভিডিওটা তোমরা দেখে নাও, ভেতরে ক্রোমে গিয়ে যেসব ইম্পর্টেন্ট সেটিং থাকে সেইগুলো অন কিন্তু করতে হবে, না হলে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না, চ্যানেল কখনো কিন্তু প্রমোট করবে না, ঠিক আছে। সেখানে বারবার বলছি ভিডিওটা একদম স্কিপ করো না। তো বলো দাদা, তুমি কোথা থেকে এসেছো? আমার বাড়ি হচ্ছে এরোয়ার, ঠিক আছে, মুরাদপুর। আর আমাদের থানা হচ্ছে তোমার ভাতার থানা, পূর্ব বর্ধমান। আমি ওইখান থেকে এই নাসিক গ্রামের এই রাস্তাটায় এলাম। যে আপনাদের যে এই টোপেসটা আছে, এই টোপেস থেকে বাঁ দিকে তোমার বাড়ি। তোমার দাদুর নাম জিজ্ঞেস করে অ্যাড্রেস দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, অ্যাড্রেস দিয়ে দিলাম। তো কত কিলোমিটার হলো তাও ওখান থেকে এলে তোমরা? এইখান থেকে প্রায় তোমার 35 থেকে 36 কিলোমিটার হবে। কখন বেরিয়েছো কখন তোমরা? আমরা বেরিয়েছি 7:30, আর এইখানে ঢুকলাম 9:30 না 10টায় ঢুকলাম। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু বলেছিলাম যে যার আমার বাড়ি আসতে চাইবে একটু ভোর দিকে, সকাল দিকে বেরোবে। দেখো 10টা সাড়ে 10টার দিকে ঢুকে পড়েছে, সবকিছু দেখিয়ে দিয়ে আবার তারা বাড়ি চলে যাবে। তো বন্ধুরা চলো আমরা ওয়াইটি স্টুডিও থেকে সমস্ত কিছু প্রথমে আমি দেখিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমরা ওয়াইটি স্টুডিওতে চলে আসছি, দেখতে পাচ্ছ, ঠিক আছে। এটা হচ্ছে রাজাবাবু, দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে কার্টুন চ্যানেল, বুঝতে পারলে তো। এর কি দাদা ভাইয়ের কিন্তু দুটো চ্যানেল আছে, আমি তোমাদের যেটা আগেই বললাম, একটা হচ্ছে কার্টুন চ্যানেল, একটা ব্লগ চ্যানেল। ব্লগ চ্যানেলের সমস্ত সেটিং আমি করে দিয়েছি, ঠিক আছে। চ্যানেলে একটা সেটিংও করা ছিল না, সব সেটিং আমি করে দিয়েছি। দেখো বন্ধুরা, লাইভে তোমার চ্যানেলগুলো আমি চেক করি, কিন্তু ভেতরে ক্রোমের সেটিং গুলো তো আর দেখতে পারি না ঠিকঠাক আছে কি না, সেইগুলো আজকে এই ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি। যারা লাইভে চ্যানেল চেক করাতে আসো, ঠিক আছে, ভেতরকার ক্রোমের সেটিং গুলো ঠিক আছে কিনা এই ভিডিওটা দেখো, একদম স্কিপ করো না, ঠিক আছে। আর যারা আমার বাড়ি আসতে চাও, অ্যাড্রেস তো দিয়ে দিয়েছি বা ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো, ওই ভিডিওটা দেখে তোমরা চলে আসবে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে, ঠিক আছে, যেমন দাদা এসেছে, ঠিক আছে। তো চলো, এটা কিন্তু রাজাবাবু, এটাই কার্টুন চ্যানেল, তাই তো? কার্টুন চ্যানেল, কার্টুন চ্যানেল আর ব্লগ চ্যানেলটা সমস্ত তো সেটিং করে দিয়েছি। তাও আমি একবার দেখাচ্ছি তোমাদের ব্লগ চ্যানেলটা। দেখো, রাজাবাবু মিনি ব্লগ নতুন খুলেছে। হ্যাঁ, নতুন খুলেছে। দেখো রাজাবাবু মিনি ব্লগ, ঠিক না, রাজা মেলা মিনি ব্লগ, 17টা সাবস্ক্রাইব হয়েছে, নতুন খুলেছে, ঠিক আছে। এটা আমি সব সেটিং করে দিয়েছি, বুঝতে পারলে তো। চলো আমরা ওই চ্যানেলের সেটিংটা এবার করে নিই। রাজাবাবু যেটা কার্টুন চ্যানেল, ভিডিও আপলোড করার সময় কিছু সেটিং অন করেনি, সেগুলো আমি আপলোড করার সময় দেখিয়ে দিচ্ছি। প্রথমে ক্রোমের সেটিংগুলো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ ক্রোমে চলে এসেছি, সাইডে দেখো। এবার আমরা এখানে লিখবো যে studio.youtube.com দিয়ে নিচে লগ ইন অপশনে প্রেস করলে আমাদের চ্যানেল ড্যাশবোর্ডটা ক্রোমের মধ্যে ওপেন হবে। যারা ওপেন করতে পারছো না, আমি একটা ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো, এইভাবে তোমরা চ্যানেল ড্যাশবোর্ডটা ক্রোমের মধ্যে ওপেন করে নেবে, ঠিক আছে বন্ধুরা। তুমি এইভাবে ওপেন করবে, শিখে রাখো, অন্য যখন চ্যানেল ক্রিয়েট করবে তখন সেটিংগুলো করতে পারবে, আর আমার কাছে আসতে হবে না। এবার সবার প্রথমে তোমার দেখতে পাচ্ছ উপরে 2 স্টেপ ভেরিফিকেশন অন করা নেই, 2 স্টেপ ভেরিফিকেশন অন করে দেবো। চলো তার প্রথমে নিচেকার সেটিং গুলো করে নিই। একটু জুম করবে, জুম করার পরেই, ঠিক আছে, নিচে দেখতে পাচ্ছ সেটিং বলে একটা অপশন আছে, এই সেটিং অপশনে প্রেস করব। তারপরে একটা তোমাদের একটা কথা বলি, ঠিক আছে, এই ভাইয়ের সাথে যখন আমি ভিডিও শুট করি, এই সেটিং গুলো সব আমি করছিলাম, কিন্তু স্ক্রিন রেকর্ডটা অন হয়নি, সেখানে অনেক সেটিং আমি করে ফেলেছি, ঠিক আছে। সেগুলো তো আমাকে আর নতুন করে তো করা যাবে না, সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আমরা চ্যানেল অপশনে চলে আসছি। এগুলো হয় অনেক ক্ষেত্রে তাড়াহুড়োতে, তা করার নাই। তো এখানে আমরা চ্যানেল অপশনে আসার পরেই দেখতে পাচ্ছ সবার উপরে এখানে আছে কান্ট্রি। দাদা কিন্তু কান্ট্রি দেয়নি, আমি কান্ট্রিটা ইন্ডিয়া দিয়ে দিয়েছি। তোমরা এই এর অপশনে প্রেস করে কান্ট্রি দিয়ে দেবে। চ্যানেল কিওয়ার্ড কিন্তু এখানে তোমাকে দিতে হবে, তুমি দাওনি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো চ্যানেল কিওয়ার্ড এবার কি বলতো, অনেকজন আমাদের ট্যাগের মধ্যে ভিডিও আপলোড করার সময় ট্যাগের মধ্যে, হ্যাশট্যাগের মধ্যে, ডেসক্রিপশন বক্সে চ্যানেলগুলোর নামগুলো লিখি, কিন্তু চ্যানেল কিওয়ার্ডে যদি আমরা নাম যদি না দিই, তাহলে সার্চ লিস্টে সবার উপরে চ্যানেল আসবে না। আমরা যখন লাইভ অনেক চ্যানেল চেক করি না, তখন দেখি অনেকজনের চ্যানেল সার্চ লিস্টে আসে না, কারণ তারা তাদের চ্যানেল কিওয়ার্ডে কোনো কিওয়ার্ডই দেয় নাই, মানে তাদের চ্যানেলটাকে এসইও করেনি। ভিডিও যতই এসইও করুন না কেন, চ্যানেলের সব সেটিং তো ঠিক রাখতে হবে। ইউটিউব অ্যালগরিদম হচ্ছে একটা মেশিন সিস্টেম, ঠিক আছে। ও তার মানুষ নয় যে তোমার ভিডিওটা একজন কাছে শেয়ার করে দেবে, একে সমস্ত তথ্য এদেরকে দিয়ে রাখতে হবে, এবার তারা সঠিক অডিয়েন্সের কাছে পাঠাবে। তোমার কার্টুন চ্যানেলটার নামটা কি বললে? রাজাবাবু। রাজাবাবু, রাজাবাবু প্রথম লিখবে, ঠিক আছে। তারপরে এই জায়গায় সাদা জায়গায় ট্যাগ দিয়ে দেবে আঙুল দিয়ে, তাহলে একটা ট্যাগ হয়ে গেল। তারপরে চ্যানেল নামটা ঘুরিয়ে ফিরে কিন্তু 2-3 বার লিখতে হবে। রাজাবাবু লেখার পর এখানে রাজাবাবু কার্টুন, রাজাবাবু কার্টুন, রাজাবাবু কার্টুন দিয়ে দিলে, বা এই নিচে এর অপশনে প্রেস করলে একটা ট্যাগ হয়ে যাবে। আবার এখানে তুমি ঘুরিয়ে ফিরে লিখবে, হ্যাঁ। আবার ধরো বাবু রাজা, ঠিক আছে, চ্যানেল নামটা ঘুরিয়ে ফিরে একবার লিখতে হবে, ঠিক আছে।
কারণ অনেকজন তো অনেকভাবে সার্চ করে। বাবু রাজা, ঠিক আছে, বাবু রাজা। আর বাংলাতেও একবার তোমাকে ট্যাগের মধ্যে লিখতে হবে, যেটা আমি আগে লিখিনি। রাজা বাবু কার্টুন, রাজা বাবু কার্টুন। রাজা বাবু কার্টুন একটা ট্যাগ হয়ে গেল। এবার তুমি কি কার্টুন ভিডিও আপলোড করে বললে? আমি ফলের এডিট করে ভয়েস ওভার দাও, ভয়েস ওভার করে কার্টুন যে উড়ে বেড়াবে, পরীর কার্টুন, বাংলা কার্টুন, ওই কার্টুন ভিডিওগুলো, ঠিক আছে, একটা প্লে করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সাইজে যে দাদা কিরকম ভিডিও আপলোড করে। সবাই দাদাকে একটু সাপোর্ট করো, ঠিক আছে? চলো আমরা আশীর্বাদে যদি কিছু হয়, সবাই সবাইকে সাপোর্ট করে এগিয়ে যেতে হবে, কারণ এখন কম্পিটিশন প্রচুর বেড়ে গেছে, ঠিক আছে? চলো এখানে আমরা লিখবো ফ্রুট কার্টুন, ঠিক আছে, এভাবে লিখে দিলাম। শর্ট লিখবো, শর্ট কার্টুন, কারণ তুমি শর্টের মধ্যে ছাড়ো, ঠিক, শর্ট ভিডিও। অনেক ট্যাগ দিয়ে দেওয়া হয়ে গেল, কিছু চ্যানেল রিলেটেড, চ্যানেলের নিউজ রিলেটেড, এবং তোমার চ্যানেলের নামটা ঘুরে ফিরিয়ে দিয়ে দিলাম। এরপরে এখানে সেভ অপশনে প্রেস করবো, তবেই সব সেভ হবে। তার আগে আমরা অনেক সেটিং করব, তারপরে সেভটা করবো, ঠিক আছে? তোমরা চাইলে আগে থেকে করে আবার করতে পারো। অ্যাডভান্স সেটিং এ চলে আসবো, আসার পরেই এই দাদাকে কি করতে হবে দেখো, এই নো করে রাখতে হবে। নো করে রাখলে বাচ্চা বুড়ো সবার কাছে ভিডিও যাবে, ঠিক আছে? এটা ইয়েস করে দিলে কমেন্ট বক্সটা অফ হয়ে যাবে, শুধু বাচ্চাদের কাছে ভিডিও যাবে না, শুধু বড় মানুষের কাছে যাবে। সেজন্য এটা সবসময় নো করে রেখে দেবে, তোমার সবার দেখতে পাবে, বাচ্চা বুড়ো সবাই দেখতে পারে। এটা নো করবে ভিডিও আপলোড করার সময়, যদি নো না থাকে নো করবে, যেটা অডিয়েন্স তোমাকে প্রথমে দেখালাম। তারপরে এই ফিচার এলিজিবিলিটি এই অপশনে প্রেস করার পরেই দেখতে পাচ্ছ দাদার কিন্তু 3টে সেটিং এ অন আছে। দাদার ওই ব্লগ চ্যানেলটা অন ছিল না, করে দিলাম একটা। সবটাই তো সেটিং করলাম, আমি প্রথমে তো জানতাম না। এই সেটিং গুলো হয়তো তুমি আগে করেছো, ভিডিও দেখে করেছিলাম, তুমি মনোজদের ভিডিও বা তোমার ভিডিও দেখে করেছিলাম, কিন্তু সব তো সবসময় ঠিক হয় না। সেটাই। এবার এই দাদার ওই চ্যানেলটা কি হয়েছে, দাদার 2 নম্বর সেটিংটা আমি ভেরিফাইটা করে দিয়েছি, কিন্তু 3 নম্বর সেটিংটা যে অন করতে যাচ্ছি ফেস দিয়ে করতে গেলাম, কারণ দাদা প্যান কার্ড আমি নিজে দ্বিতীয়টা করবো, ওখানে 3 নম্বর সেটিংটা 2 ভাবে কিন্তু অন হয়, 3 ভাবে। একটা হচ্ছে প্যান কার্ড, আর একটা ফেস ভেরিফিকেশন, আর একটা হচ্ছে 2 মাস রেখে দিলে অটোমেটিক 2 মাস পরে এটা হয়ে যায়। আমরা আজকেই করবো, 24 ঘন্টার মধ্যেই করবো, কেন আমরা এতদিন বসে থাকবো, তাই না? 2-3 মাস। সেই জন্য দেখলাম দাদার ফেস ভেরিফিকেশন যখন করতে যাচ্ছি, দাদার দেখছি গুগলের মধ্যে ক্যামেরাটা বন্ধ আছে। ওটা অনেক সেটিং করে অন করতে হয়, আমি ঠিক জানি না, সেই কারণে ওটা হলো না। আমি দাদাকে বলেছি হোয়াটসঅ্যাপ একটা ভিডিও দিয়ে দেবো, প্যান কার্ডটা দেখে করে নেবে, ঠিক আছে? চলো, এগুলো তো তোমার অন করা আছে, যাদের অন করে না আমি বলে দিচ্ছি, এখানে এসে তোমরা দেখে নাও। নিচে কার দুটো যদি অন না থাকে কি করতে পারবে না আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এরর অপশনে প্রেস করলে দেখো এখানে দেখিয়ে দিচ্ছে 15 মিনিটের উপর ভিডিও আপলোড করতে পারবে না, কাস্টম থাম্বনেল লাগাতে পারবে না, লাইভ স্ট্রিম করতে পারবে না। আর সবাই কি বলছি, সপ্তাহে 1 দিন করে হলেও লাইভ আসো, চ্যানেলের রিচ বাড়িয়ে দেয়, ঠিক আছে? চলো, আর 3 নম্বর সেটিংটা যদি অন না করো দেখো কি করতে পারবে না। দেখো সবার শেষেটাই দেখতে পাচ্ছ, এলিজিবল টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন। 3 নম্বর সেটিংটা অন না করলে মনিটাইজেশনে তুমি অ্যাপ্লাই অপশনটাই আসবে না, যতই তুমি সাবস্ক্রাইবার ফার্স্ট টাইম কমপ্লিট করো। কেউ যদি তোমার ভিডিও ইউজ করে তাকে স্ট্রাইক দিতে পারবে না, দেখো প্রথমেই আছে, ঠিক আছে? কন্টেন্ট আইডি ক্লেম, লাইভ স্ট্রিম ডেইলি বেশি করতে পারবে না, ঠিক আছে? দেখো লাইভ স্ট্রিম, এনাবেল লাইভ স্ট্রিম, এই 3 নম্বর সেটিংটা অন না করলেও লাইভ স্ট্রিম করতে পারবে না। 2 নম্বর সেটিংটা অন না করলে লাইভ স্ট্রিম করতে পারবে না। ভিডিওর মধ্যে ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্কও দিতে পারবে না, ঠিক আছে? চলো, এগুলো সবই তোমার অন করা আছে, যাদের অন করা নাই অন করে নেবে, বারবার বলছি। চলো, এটা হয়ে গেল। তারপরে এখানে চলে আসবো আপলোড ডিফল্ট অপশনে। আপলোড ডিফল্ট অপশনে আসার পরেই তোমাদেরকে একটু ওদিকে সরে আসতে হবে। আসার পরে দেখো অ্যাডভান্স সেটিং অপশনে প্রেস করে এদিকে দেখতে পাচ্ছ ক্যাটাগরি আছে, দাদার দেখতে পাচ্ছি কার্টুন চ্যানেল, তো দাদা কিন্তু এখানে দেখতে পাচ্ছি ভুল ক্যাটাগরি দিয়েছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ভুল ক্যাটাগরি দিলে কিন্তু হবে না, ক্যাটাগরি কিন্তু সঠিক দিতেই হবে, কারণ তোমার কার্টুন ভিডিও, তুমি এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি মানে আমাদের টেক ভিডিও ক্যাটাগরি দিয়েছো, ঠিক আছে? মানে যারা আমাদের মতো টেক ভিডিও দেখে তাদের কাছে কার্টুন ভিডিওগুলো যাবে, তারা দেখবে, সেখানে ক্যাটাগরি সঠিক দিতে হবে, ঠিক আছে? ক্যাটাগরি অপশনে প্রেস করে আমরা এন্টারটেনমেন্ট দিয়ে দেবো, ঠিক আছে? বা পিনান ব্লগও কিন্তু দিতে পারো, ঠিক আছে? অনেকজন দেয়, আমি দেখেছি কার্টুন চ্যানেলে। তো ক্যাটাগরি সঠিক দেবে, নাহলে কিন্তু ভিউজ বেশি আসবে না, সঠিক অডিয়েন্সের কাছে ভিডিও যাবে না। তারপরে এদিকে চলে আসবে ভিডিও ল্যাঙ্গুয়েজ। ভিডিও ল্যাঙ্গুয়েজ তো তোমার বাংলা সিলেক্ট করাই আছে, বাংলাতেই তো ভিডিও দাও, ঠিক আছে? বাংলা দেখতে পাচ্ছ সিলেক্ট করা আছে, সিলেক্ট করা না থাকলে এরর অপশন প্রেস করে দেবে। আরও যেগুলো আছে দেখো টাইটেল, ডেসক্রিপশন, ল্যাঙ্গুয়েজ, এগুলো কিছু সিলেক্ট করার দরকার নেই, কখনো আমরা বাংলাতেও টাইটেল দিই, কখনো ইংলিশেও দিই। সব হয়ে গেল। সব হওয়ার পরে দেখো এই সেটিং দেখতে পাচ্ছ নিচে, সরি সেভ অপশনে প্রেস করে দিলেই সব সেভ হয়ে গেল। এবার চলো উপরে যেটা আছে তোমার 2 স্টেপ ভেরিফিকেশন, এটা অন করা নাই, এটা আমি চলো ওয়াইটি স্টুডিও থেকেই করে দেখাচ্ছি, এখান থেকেও করা যাবে। এটা রাজা বাবু আনসেকশনে চলে আসবে,
একটু উপর দিয়ে স্ক্রল করবে, তাহলেই দেখবে এত 2 স্টেপ ভেরিফিকেশন দেখবে তোমার অন করা নেই। হ্যাঁ দেখো, দেখতো 2 স্টেপ ভেরিফিকেশন, এই অপশনে প্রেস করবে। 2 স্টেপ ভেরিফিকেশন খুব একটা সিকিউরিটি জিনিস, কোনো চ্যানেল তোমার কেউ হ্যাক করতে পারবে না। আইডি পাসওয়ার্ড যদি পেয়ে যায় না, তারা যখন আইডি পাসওয়ার্ড মারবে তোমার কাছে কিন্তু অ্যালার্ট মেসেজ চলে আসবে যে তোমার চ্যানেলটা কেউ লগ ইন করার চেষ্টা করছে, ঠিক আছে? এটা সিকিউরিটি একটা, এটাও অন না করলে নোটিস পাবে না, এটাও অন করতে হবে। কন্টিনিউ অপশনে প্রেস করে দিলাম। সরি এটা ভুল হয়েছে, এটা রাজাবাবু জিমেলটা দিতে হবে। দাঁড়াও ব্যাক করি, কারণ এটা জিমেলটা আলাদা আছে, তোমার যে চ্যানেলে জিমেল সেই চ্যানেলে জিমেলটা তো করতে হবে। হ্যাঁ ঠিক। কয় রাজাবাবু ওইটাই সেটা আমি বলো আগে, ঠিক আছে? এটাই। তারপর এখানে কন্টিনিউ অপশনে প্রেস করবো, জিমেল ফিমেল ব্ল্যাক করে দেবো, কোনো সমস্যা নেই। মারো পাস ইয়েটা মারো, মারো। চলো ভিডিওটা স্কিপ করো না, এসব সেটিং অন করতে হবে, বারবার বলছি। তারপরে দেখো টার্ন অন 2 স্টেপ ভেরিফিকেশন, এই অপশনে প্রেস করে দেবো, ঠিক আছে? এই তো হয়ে গেছে। ওয়েট করো, ক্রিয়েট পাস কি অপশনে প্রেস করে দিলাম, কন্টিনিউ করে দিলাম। তাহলে এটা নতুন একটা সেটিং আছে, মারো পাস, ওকে করে দিলাম। ওকে করলেই দেখো এখানে 2 স্টেপ ভেরিফিকেশনটা বোধহয় অন হয়ে গেছে। দাঁড়াও, দেখতে পাচ্ছ 2 স্টেপ ভেরিফিকেশন অফ দেখাচ্ছে, তার মানে অন হয়ে আছে, অফ করতে বলছে। 2 স্টেপ ভেরিফিকেশন হয়ে গেছে। আমরা যদি এখান থেকে ব্যাক করে দিই, উড়িয়ে দিই, ওয়াইটি স্টুডিওতে গেলেই আমরা দেখতে পাবো যে 2 স্টেপ ভেরিফিকেশন কিন্তু আমাদের অন হয়ে গেছে। 2 স্টেপ ভেরিফিকেশন অন হয়ে গেছে, ঠিক আছে? অন যদি না হতো তাহলে উপরে দেখাচ্ছিল, দেখলে তো? দেখো আর দেখাচ্ছে না, তার মানে অন হয়ে গেছে। এইখান থেকে দেখাচ্ছে না, এখানে দেখায় না, এই আন সেকশনেই দেখায়। এখন দেখাচ্ছে না, মানে অন হয়ে গেছে, ঠিক আছে? চলো তারপরে দেখো সব তোমার যখন কমপ্লিট হয়ে যাবে ওয়াচ টাইম ভিউজ, তখন অ্যাপ্লাই নাও অপশন চলে আসবে। হাফ মনিটাইজ করতে গেলে 3 মিলিয়ন 500 সাবস্ক্রাইবার লাগবে। 500 সাবস্ক্রাইবার হয়ে গেছে তোমার চ্যানেলে, এটা না? হ্যাঁ 500 সাবস্ক্রাইবার হয়ে গেছে। আর কি লাগবে তোমার? শর্ট চ্যানেল যেহেতু, তোমাদের বলে দিই, ভিউজ লাগবে, 3 মিলিয়ন ভিউজ লাগবে, ঠিক আছে? তখনই অ্যাপ্লাই অপশন চলে আসবে। অনেকজন বলে দাদা এগুলো আমার ওয়াচ টাইম গুলো কেটে দিচ্ছে, কারণ শর্ট ভিডিওতে 3 মাসের ভিউজটা কাউন্ট করবে, আর পেছনকার গুলো তোমার কেটে নেবে। যখনই তোমার 3 মাসে, যেদিন খুশি, যখনই 3 মাসে তোমার 90 দিন পেরিয়ে গেলে 91 হলে একদিনের ভিডিওটা পেছুকার ভিডিওগুলো 3000ই হোক ভিউ আর 2000 ভিউ। এবার যখনই তোমার যেদিন খুশি, যখনই তোমার 3 মিলিয়ন ভিউজ হয়ে যাবে, তখন তুমি হাফ মনিটাইজ করতে পারবে। যখন 10 মিলিয়ন ভিউজ হয়ে যাবে, তখন তুমি ফুল মনিটাইজ করতে পারবে, ঠিক আছে? কোনো সমস্যা নেই। চলো অনেক এটা দেখিয়ে দিলাম। চলো কার্টুন চ্যানেলটা চলছে না, হালকা ভিউ কমে যাওয়ার কারণেই আমি এই দাদার কাছে এলাম। তার মধ্যে আমি একটা মিনি ব্লগ করেছি, রাজা মেলা মিনি ব্লগ। আমি মেলা করি, সেই ভিডিও চ্যানেলকে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, সবাই একটু সাপোর্ট করবে, ঠিক আছে? দাদাকে আমি বলে দিয়েছি যে ওইভাবে মিনি ব্লগ দিলে হবে না, প্রতিদিন ডেইলি সকাল থেকে যা করছো, আমি যেরকম করতাম না মিনি ব্লগ, সেটা রেকর্ড করে ভয়েস ওভার দিয়ে দিতে হবে, ঠিক আছে? সেরকম করতে হবে। শুধু মেলাটা দেখিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে দিলাম, ওইভাবে করলে কিন্তু চলবে না, ঠিক আছে? চলো আরো কিছু সেটিং আছে দেখে নিই আমরা। চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন করে নিই। 2 স্টেপ ভেরিফিকেশনটা তো অন করে ফেলেছি, সেজন্য আমরা এটা ডিসমিস করে দিয়েছি, মানে মেসেজটা ডিসমিস করে দিলাম, অন তো হয়ে গেছে। চলো ওই সেটিং সব দেখিয়ে দিলাম। এবার আমরা এখানে এই সেটিং এ চলে আসবো, ঠিক আছে? এই সেটিং এ আসার পরই তোমাকে এখানে বেন্ডিং অপশনে চলে আসতে হবে। এখানে তো লোগো ব্যানার সবই লাগানো আছে। বেসিক ইনফোতে চলে এলাম। এখানে তুমি কি রিলেটেড ভিডিও ছাড়ো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছো, খুবই ভালো লাগলো অ্যাবাউট সেকশনে। তারপরে এখানে তুমি তোমার অডিয়েন্স গুলোকে, ইউটিউব চ্যানেল অডিয়েন্স গুলোকে ফেসবুকে যদি কাজ করো, সেখানে তাদেরকে নিয়ে যেতে পারো। কিভাবে নিয়ে যাবে? কিচ্ছু না, দেখো অ্যাড লিঙ্ক অপশনে প্রেস করবে, এখানে ফেসবুক লিখে দেবে, তাহলে তোমার এই অডিয়েন্স গুলো তোমার ফেসবুকে গিয়ে সাপোর্ট করবে। ফেসবুক লিখে দেবে, এবার ফেসবুকে প্রোফাইলের যে লিঙ্কটা আছে, প্রোফাইলের লিঙ্কটা নিয়ে এখানে কপি করবে, যেটা তোমাকে আমি দেখালাম। এখানে আমরা ফেসবুক, হ্যাঁ সরি, এই তো কপি লিঙ্ক প্রোফাইল হয়ে গেল, এখানে পেস্ট করবো, পেস্ট করে দিলাম। চলো পাবলিক করে দিলাম, সমস্ত সেটিং কমপ্লিট, ঠিক আছে? চ্যানেল সার্চ লিস্টে উপরে আসছে তো রাজাবাবু লিখলে? না আসছে না? সব সেটিং হয়ে গেছে, আমি দেখছি, তারা সার্চ করে দেখছি। না এলে কিন্তু চ্যানেল নাম চেঞ্জ করতে হবে, ক্রোমে সেটিং সব হয়ে গেছে। বেশ ঠিক আছে, অন্য চ্যানেল থেকে আর কি দেখো। তোমার ব্লগ চ্যানেলটা তো আসে দেখলাম। না অন্য চ্যানেল তো, এইটাই কিন্তু রাজাবাবু চ্যানেল। ও, আমি এখানে টার্ন অন ইন্ট্রো মুড করলেও চলে আসবে। খাটু ব্লগ চ্যানেলটা আসছে, আমি দেখেছি রাজাবাবু, দেখি আসছে না।
সার্চ লিস্টে আসছে না, আমি বুঝতেই পারলাম আসবে না, কারণ রাজাবাবু নামে অনেকজন একদম সিনেমা চলে আসছে। তো এটা কি নাম দেওয়া যাবে? এটা নামটা ওই থাকবে, কিছু একটু শেষে জুড়ে দেবে, রাজাবাবু অফিসিয়াল বা রাজাবাবু কার্টুন। হ্যাঁ লিখে দাও তাহলে। লিখে দেবে, ঠিক আছে। তারপরে দেখো ওটা করে দিচ্ছি আমি তাহলে। হ্যাঁ, তারপরে ওই নামটা তাহলে তোমাকে আবার ক্রমে গিয়ে প্রথম থেকে রাজাবাবু কার্টুন দিয়ে দিতে হবে। করে দাও, তোমার কাছে এসেছে যখন। চলো টার্ন অন ইন্টু মুডটা অফ করে দিই। এখানে আমরা চলে যাব ভিউ চ্যানেলে, এই শিলা এখানে প্রেস করবো, এরকম নামেতে চলে আসবো, নেমেতে রাজাবাবু কার্টুন, রাজাবাবু কার্টুন সেভ করে দেবো। মনে রাখবে 14 দিনে একবারই নাম চেঞ্জ করতে পারবে। ঠিক আছে, রাজাবাবু কার্টুন হয়ে গেল। হ্যান্ডেলও দিতে হবে, চ্যানেলে হ্যান্ডেলও দেওয়া নেই, তাহলে সার্চ লিস্টে উপরে যাবে রাজাবাবু কার্টুন। দাঁড়াও, CAR এটা একসঙ্গে জুড়ে দিতে হবে। এটা এখানে টিক মার্ক আসবে তবেই আমরা কিন্তু সেভ করতে পারবো। এখানে টিক মার্ক আসছে না, মানে রাজাবাবু কার্টুন নামে হ্যান্ডেল অন্যজনের আছে। এখানে 1 2 3 দিয়ে দিই, ঠিক আছে। দেখি আছে কিনা। চলো চলে এসেছে রাজাবাবু কার্টুন 1 2 3, ঠিক আছে। বা রাজাবাবু কার্টুন অফিসিয়ালও দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। এটা সেভ করে দিলাম। সামনে আসলে কি দেখো সেটাই হ্যাঁ, এবার দেখি ধরো এইটাতে আছে রাজাবাবু 195 লিখলেই চলে আসে। এটা বুঝতে পেরেছি। চলো দেখি, রাজাবাবু কার্টুন বলে চলে গেল মনে হলো। না না, আসেনি, তোমার চ্যানেল আসেনি, কারণ তুমি এটা নতুন নাম দিয়েছো তো, আস্তে আস্তে আসবে উপরে। কারণ এই তুমি নতুন নাম দিলে, এই হ্যাশট্যাগটা তুমি যখন ভিডিওর ডেসক্রিপশন বক্সে ট্যাগের মধ্যে দেবে, চ্যানেল কিওয়ার্ড যখন আমি দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে র্যাঙ্ক করবে। তখন যদি র্যাঙ্ক না করে আমাকে বলবে, আমি হাসপাতালের সঙ্গে কথা বলে অন্য একটা নাম বেছে নেবো। ঠিক আছে, চলো নামটা চেঞ্জ করে দিলাম। আর কি করতে হবে বললে জানো? ও চ্যানেল কিওয়ার্ডের সেটিংটা করে দিতে, তাই না? চলো বন্ধুরা একবার যাই আমরা চ্যানেল কিওয়ার্ডের মধ্যে। নামটা চেঞ্জ করতে হবে, কারণ আমরা কার্টুন দিলাম। ভিডিও যখন আপলোড করবে তখনও কিন্তু এই তোমার হ্যাশট্যাগে রাজাবাবু কার্টুন দিতে হবে। শুধু রাজাবাবু দিলে কিন্তু চলবে না, কারণ চ্যানেলের নাম চেঞ্জ হয়ে গেছে, ওই চ্যানেলের নামটা আসছে না। ঠিক আছে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, এখানে আমি যেরকম দেখালাম সেরকম কিছু ট্যাগ আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো বন্ধুরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, আমি কিন্তু দেখো সব ট্যাগ দিয়ে দিয়েছি। নতুন করে আবার চ্যানেলের নামটা যেহেতু চেঞ্জ করলাম, একদিনই চ্যানেলটা উপরে আসবে না, আস্তে আস্তে আসবে। তো সমস্ত সেটিং করে দিয়েছি, এটাও সেভ করে দিয়েছি। ঠিক আছে, তো চলো আমরা স্ক্রিন রেকর্ডটা অফ করে দিচ্ছি। অফ, এখানে টিক মার্কে প্রেস করে দিলাম, অফ হয়ে গেছে। সমস্ত সেটিংও তোমার এখানে করে দিয়েছি। ঠিক আছে, স্ক্রিন রেকর্ডটা আমি নিয়ে নেবো এবং তোমাকে নিয়ে একটা ভিডিও করে দেবো। আর সবাই দাদাকে কিন্তু সাপোর্ট করবে, আমি কিন্তু চ্যানেল দিয়ে দেবো। একে অপরকে সাপোর্ট না করলে কেউ এগিয়ে যেতে পারবে। আর যারা আমার বাড়ি আসতে চাও, কারণ লাইভে তো এমনি চ্যানেল চেক হয়, তোমরা সবাই জানো। ঠিক আছে, ভেতরে গিয়ে তো আর দেখতে পারি না। ভেতরে দাদা সমস্ত সেটিং করে দিলাম, 2 স্টেপ ভেরিফিকেশন, দুটো চ্যানেলই সমস্ত সেটিং করে দিচ্ছি। এবার দাদা আমাকে ভালোবেসে যা দেবে সেটাই আমি নেবো। ঠিক আছে, কোনো আমার ডিমান্ড নাই যে 2000 3000। ঠিক আছে, ওসব কোনো ব্যাপার না, দিলেও কোনো ব্যাপার না, ভাই খুশি করেই যেটাই দেয় সেটাই ব্যাপার, আমি কোনো ডিমান্ড করবো না। তাই বন্ধুরা চলো এখানে ভিডিও শেষ করছি। আর যারা আসতে চাও, আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো, বা আমার এই চ্যানেলেই প্লে লিস্টে গেলেই দেখবে আমার বাড়ির ঠিকানা বলে আছে, আমার বাড়ি চলে আসবে। দাদাটা যেমনি চলে এলে তোমাদের ভিডিওতে সবই দেখালাম। তো চলো সবাই ভালো থাকবো, ধন্যবাদ।